এশিয়া কাপ বর্জনের হুমকিতে অনড় পাকিস্তান। পিছিয়ে গেল খেলা, শেষ মুহূর্তে স্টেডিয়ামে যাওয়ার নির্দেশ পিসিবি চেয়ারম্যানের। যারা ভালো খেলবে ওরাই জিতবে, স্পেসিফিক ভাবে কাউকে সাপোর্ট করা বা কারোর জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করতেছি না। ভাগ্যের হাতে নিজেদের সঁপে দিয়েছে বাংলাদেশ, সমীকরণে বন্দী এশিয়া কাপ স্বপ্ন। চ্যাম্পিয়ন্স লিগের হাতে নামছে চ্যাম্পিয়ন পিএসজি। অ্যাথলেটিকোর মুখোমুখি লিভারপুল, চেলসিকে আতিথ্য দেবে বায়ার্ন। শুরুতে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে এশিয়া কাপ ক্রিকেটের খবর জানাবো। যা ভাগ্যে থাকবে তাই হবে, বাস্তবতা জেনেই বলেছেন নাসুম আহমেদ। সুপার 8-এর টিকিট পেতে লঙ্কা আফগান ম্যাচের দিকে তাকিয়ে নাসুম সহ পুরো দল। এশিয়া কাপের আগে পরিবার নিয়ে বিতর্কিত খবর প্রভাব পড়েনি পারফরমেন্সে। বুধবার আবুধাবি ছেড়ে দুবাই গেছে বাংলাদেশ। আরব আমিরাত থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। খেলবে ওরাই জিতবে, স্পেসিফিক ভাবে কাউকে সাপোর্ট করা বা কারোর জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করতেছি না। নিছক বলার জন্যই বলা, বাস্তবে শ্রীলঙ্কার জন্য প্রার্থনা ছাড়া উপায় কি? আফগানরা হারলে সোজা পথে লঙ্কানদের সঙ্গী হয়ে শেষ চারে যাবে লিটন দাসের দল। এমন অবস্থায় ভাগ্যের দিকে তাকিয়ে ক্রিকেটাররা যেটা লেখা আছে কপালে ওইটাই হবে। আমরা এটা নিয়ে এত ভাবতেছি না, যা হবার তাই হবে। একাদশে ফেরার ম্যাচ রাঙিয়েছেন নাসুম আহমেদ। সিদ্দিকুল্লাহ অটলের পর ইব্রাহিম চাত্রান গুরুত্বপূর্ণ 2 উইকেট আর নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের নায়ক। টি-20তে এর আগেও 4বার ম্যাচ সেরা হয়েছিলেন। তবে সম্প্রতি পরিবার নিয়ে বিতর্কিত খবরে বাড়তি চাপে থাকা নাসুমের কাছে আবুধাবির জয় বিশেষ কিছু না। এর আগেও এরকম অনেকগুলো ছিল, বাট কালকের জন্য একটু বেশি স্পেশাল। বাংলাদেশের এশিয়া কাপ স্বপ্ন টিকে আছে নানা সমীকরণ ও জটিল হিসাবে। সুপার 4-এর সমীকরণ মেলাতে হলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। শত্রু যখন বন্ধু। মাত্র কদিন আগে শ্রীলঙ্কার কাছে হারে তিক্ততার সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি, কিন্তু সেই শ্রীলঙ্কাই এখন বাংলাদেশের বড় ভরসা, এশিয়া কাপে টিকে থাকার আশা। নানা সমীকরণে বন্দী সুপার 4 স্বপ্ন। আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ যে সমীকরণ মেলানোর। দুদল জিতলেই বাংলাদেশের আশা থাকবে, তবে সেরা সম্ভাবনা শ্রীলঙ্কা জিতলে। পয়েন্ট টেবিলে এখন 2 নম্বরে বাংলাদেশ, কার্যত 3-এ, কেননা রান রেটে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের চেয়ে পিছিয়ে। আফগানিস্তানের মাইনাস রান রেটকে টেক্কা দেওয়ার সাধ্য কার? শ্রীলঙ্কা জিতলে সহজ হিসাব, পয়েন্টেই আফগানিস্তানকে পেছনে ফেলবে টাইগাররা। আর আফগানিস্তান জিতলে নানা হিসাব নিকাশ। সাধারণ জয় আফগানিস্তানকে গ্রুপ সেরা করবে, রানার্স আপ হয়ে সুপার 4-এর টিকিট পাবে শ্রীলঙ্কা। তবে বড় ব্যবধানে জয় বাংলাদেশকে ফিরিয়ে আনবে টেবিলের সমীকরণে। আগে ব্যাট করলে জয়টা হতে হবে অন্তত 71 রানের, আর পরে ব্যাট করলে অন্তত 53 বল হাতে রেখে। ধরা যাক আফগানিস্তান আগে ব্যাট করে 200 রান করলো, শ্রীলঙ্কাকে আটকে রাখতে হবে 128-এর মধ্যে। আফগানিস্তান 150 করলে 84-র নিচে থামাতে হবে লঙ্কানদের। আর শ্রীলঙ্কা আগে ব্যাট করলে আফগানিস্তানকে জিততে হবে 11 থেকে 12 ওভারের মধ্যে। সবই বাংলাদেশের জন্য। আফগানিস্তান বা শ্রীলঙ্কা যেই জিতুক তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। বাংলাদেশ যেতে পারলেও হবে রানার্স আপ। দুবাই ফিরেও তাই বাংলাদেশ দলের মন পড়ে থাকবে আবুধাবিতে বৃহস্পতিবারের ম্যাচে। বন্ধু হয়ে ওঠা শত্রুর জয়ই একমাত্র কামনা দল আর দেশের অগণিত ক্রিকেট প্রেমিক। এশিয়া কাপে 2 ম্যাচ জিতেও বাংলাদেশকে তাকিয়ে থাকতে হচ্ছে অন্যের দিকে। কারণ কি? কারণ হচ্ছে নেট রান রেট। যেই গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান আছে, সেই গ্রুপে যে রান রেট একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে, এটা তো সবাই বোঝে, না বোঝার তো কোনো কারণ নাই। সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ এবং হংকং ম্যাচ, এবং সেই ম্যাচটাতে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং না নিয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এবং এখন সবাই বুঝতে পারছে যে সেই ম্যাচে বাংলাদেশ যদি হংকংয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে একটা বড় স্কোর করতে পারতো এবং বড় মার্জিনে ম্যাচটা জিততে পারতো, তাহলে আসলে রান রেটে অনেক সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ থাকতো। সেই ক্ষেত্রে শুধুমাত্র শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে না থেকে বাংলাদেশ বরং একটা কমফোর্টেবল জায়গায় থাকতে পারতো, কিন্তু সেটা হয়নি। কারণ হচ্ছে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত।
তখন একটা ভিডিও করেছিলাম যে চ্যাম্পিয়ন মেন্টালিটি তো বাংলাদেশ আসলে দেখাতে পারেনি। বাংলাদেশ শুধুমাত্র কোনোভাবে ম্যাচটা জেতার লক্ষ্য নিয়েই যেন খেলতে নেমেছিল। এটা গেল প্রথম ম্যাচ, অর্থাৎ যেই ম্যাচটাতে টিম ম্যানেজমেন্ট এই ভুল সিদ্ধান্তটা নিয়েছে। দ্বিতীয় ম্যাচে আমরা কি দেখলাম, যখন বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামলো তখন বাংলাদেশ তার প্লেইং 11-এ একটা পরিবর্তন আনলো এবং তাসকিন বাংলাদেশের সুপ্রিম ফাস্ট বোলার এবং আগের 5টা ম্যাচে যিনি ধারাবাহিকভাবে উইকেট নিয়েছিলেন তাকেই কিনা রেস্ট দেওয়া হলো। ইনজুরিতে তো তাসকিন পড়েনি, কিন্তু তারপরও তাকে একাদশের বাইরে রেখে শরীফকে সেই ম্যাচে খেলানো হলো, কোনো ইম্প্যাক্ট আসলে পাওয়া গেল না। যেখানে রান রেটের বিষয়টাও গুরুত্বপূর্ণ, ম্যাচ জেতারও বিষয় রয়েছে, সেখানে তাসকিনকে ছাড়া বাংলাদেশ খেলতে নেমে গেল শ্রীলঙ্কার বিপক্ষে। এবং আরও একটা ব্যাপার, যেখানে আমরা দেখছি অন্য দলগুলোর স্পিনাররা খুব ভালো খেলছে, তারা উইকেট নিচ্ছে এবং সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে স্পিন খুবই এফেক্টিভ হয়ে উঠছে, অর্থাৎ ম্যাচের রেজাল্ট নির্ধারণের ক্ষেত্রে স্পিনারদের একটা বিরাট ভূমিকা, সেটা রিয়েলাইজ করতে বাংলাদেশকে অপেক্ষা করতে হলো থার্ড ম্যাচ পর্যন্ত। অর্থাৎ সেকেন্ড ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ স্পিন হেভি করে খেলতে নামলো না। আচ্ছা, থার্ড ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ, যে ম্যাচে বাংলাদেশ চারটা পরিবর্তন করেছে এবং 4টা পরিবর্তন করে ডেফিনেটলি বাংলাদেশ রেজাল্ট নিজের পক্ষে এনেছে, কিন্তু সেখানেও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত তো টিম ম্যানেজমেন্ট নিয়েছে। বাংলাদেশ 4 জন মাত্র বোলার নিয়ে খেলতে নেমে গেছে, 2 জন জেনুইন স্পিনার রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ, তারা কি দুর্দান্ত বল করেছে এবং তারাই মূলত বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে। তার পাশাপাশি 2 জন ফাস্ট বোলার তাসকিন এবং আমরা দেখলাম মুস্তাফিজকে পারফর্ম করতে, এবং পঞ্চম বোলারের জায়গায় 2 জন পার্ট টাইম বোলার সাইফ হাসান এবং শামীম পাটোয়ারিকে ব্যবহার করেছে টিম ম্যানেজমেন্ট, এবং এই 2 বোলার পার্ট টাইম বোলার তারা 4 ওভারে রান দিয়েছেন 55। অর্থাৎ এই ম্যাচ যদি হারতো তাহলে বাংলাদেশ 5th বোলারের অভাবেই আসলে হারতো। এরকম একটা মাস্ট উইন গেমে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে 4 জন বোলারই আসলে যথেষ্ট। হ্যাঁ, সেটা কোনোভাবে যথেষ্ট আসলে হয়ে গেছে, কিন্তু ম্যাচের ফলাফল যদি অন্যরকম হতো তাহলে এই ম্যাচটা হারার কারণ হতো 5th বোলার না থাকা। সো এই যে টিম ম্যানেজমেন্ট 3টা ম্যাচেই যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তর ক্ষেত্রে অনেকগুলো যে ভুল ছিল সেটা প্রমাণিত বিষয়, এবং সেই কারণে বাংলাদেশকে এখন তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে, যেখানে বাংলাদেশ চাইছে শ্রীলঙ্কা জিতুক, তাহলে বাংলাদেশ সরাসরি সুপার 4-এ যাবে, আর আফগানিস্তান জিতলে রান রেটের মারপ্যাচ আসবে এবং আফগানিস্তানকে ম্যাচ জিততে হবে অনেক বড় ব্যবধানে, অর্থাৎ 67 রানের মতো, বা ম্যাচ শেষ করতে হবে 11 বা 12 ওভারের ভেতরে, যেটা খুবই কঠিন একটা ব্যাপার। সো এই কারণে আসলে এই ধরনের বড় টুর্নামেন্টে প্রত্যেকটা সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে গিয়ে কেন যেন গড়বড় করে ফেলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ইউটিউবে